আলোকচিত্র সাংবাদিক ফাতেমা হাসনা, যার গল্প এখন বিশ্বমঞ্চে আলোচিত, যা গাজায় চলমান সংঘাতের নির্মম বাস্তবতা ও সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছে। নিশ্চিত মৃত্যু জেনেও থেমে থাকেননি তিনি, কিন্তু গাজায় হামলার সাথে সাথে তার সব স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ফিলিস্তিনের গাজায় বসবাসকারী একজন তরুণ আলোকচিত্র সাংবাদিক ফাতিমা হাসনা। মৃত্যু নিশ্চিত জেনেও তিনি তার দায়িত্ব পালন করেছেন। গাজা উপত্যকার উত্তর অংশে নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন এই ফটো সাংবাদিক। ভয়ানক হামলায় একই সঙ্গে তার পরিবারের আরও 10 সদস্যও নিহত হন। তবে ফাতিমার জীবনের পথ থেমে গেলেও থেমে যায়নি তার গল্পের পথ চলা। বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে আগামী মাসে প্রদর্শিত হবে তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। 17 এপ্রিল মার্কিন বিনোদন মাধ্যম ভ্যারাইটির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, কানে নির্বাচিত একটি তথ্যচিত্রের মূল চরিত্র ছিলেন 25 বছর বয়সী এই ফিলিস্তিনি আলোক সাংবাদিক। তিনি ছিলেন গাজার ইউনিভার্সিটি কলেজ অব অ্যাপ্লাইড সায়েন্সের স্নাতক শিক্ষার্থী। নিহত হওয়ার কয়েক ঘন্টা আগেও তিনি ফেসবুকে নিজের বারান্দা থেকে গৃহীত একটি সূর্যাস্তের ছবি শেয়ার করে লিখেছেন, অনেক দিনের মধ্যে এটি প্রথম সূর্যাস্ত। এর আগে আরেকটি পোস্টে লিখেছিলেন, অনিবার্য মৃত্যুর কথা বলতে গেলে যদি আমি মারা যাই, আমি একটি উচ্চস্বরে মৃত্যু চাই। আমি চাই না যে আমি কোনো ব্রেকিং নিউজ স্টোরিতে থাকি অথবা কোনো দলের সঙ্গে কোনো সংখ্যায় থাকি। আমি এমন একটি মৃত্যু চাই যা বিশ্ব শুনতে পায়, এমন একটি চিহ্ন যা চিরকাল স্থায়ী হয়, অমর চিত্র যা সময় বা স্থান কেউই কবর দিতে পারবে না। তার এই আকাঙ্ক্ষা যেন সত্যি হয়ে উঠল। পুট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক শিরোনামের তথ্যচিত্রে প্রধান চরিত্র হিসেবে উঠে এসেছে ফাতিমার জীবন ও সংগ্রামের গল্প। 110 মিনিট দৈর্ঘ্যের এই ডকুমেন্টারি নির্মাণ করেছেন পরিচালক ফরহাদ ফার্সি। পরিচালক জানান, এটি শুধু একটি চলচ্চিত্র নয়, বরং গাজায় চলমান গণহত্যার একটি জীবন্ত দলিল। প্রসঙ্গত, এসিড বা অ্যাসোসিয়েশন ফর দ্য ডিস্ট্রিবিউশন অব ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বিভাগের অধীনে তথ্যচিত্রটি কানে প্রদর্শিত হবে। এসিডের ওয়েবসাইটে দেওয়া বিবরণে পরিচালক ফার্সি লেখেন, এই ফিল্ম একটি জানালা যা খুলেছে ফাতেমার সঙ্গে এক অলৌকিক সাক্ষাতে। ফাতিমা যখন কানে অংশ নেওয়ার খবর পান, তখন ফার্সি চেষ্টা করেছিলেন তাকে কানে নিয়ে যাওয়ার পন্থা খুঁজতে। ফাতিমা তখন ভাবছিলেন কিভাবে কানে গিয়ে আবার গাজায় ফিরে আসবেন, কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। গল্প পৌঁছালো বিশ্বমঞ্চে, কিন্তু ফাতিমা থাকলেন না সেই মুহূর্তের সাক্ষী হয়ে। অবশেষে তার স্বপ্ন ভঙ্গ হল। গাজায় বিমান হামলায় নিহত হলেন তিনি। ফাতিমার প্রাণ বিসর্জনের ঘটনায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর কমিশনার জেনারেল ফিলিপে লাজারিনি বলেন, ফিলিস্তিনি সাংবাদিকরা বীরত্বের সঙ্গে কাজ করে চলেছে, কিন্তু এর জন্য তাদের ভয়ঙ্কর মূল্য দিতে হচ্ছে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।